হচ্ছে সবই ক ইউনিট প্রস্তুতি তোমরা যারা নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটার মাধ্যমে আমরা দেখব যে শেষ 20 দিনের রুট ম্যাপটা কি, অর্থাৎ প্রিপারেশনটা আমার কিভাবে মানে সাজানো গোছানো উচিত, এই বিষয়গুলো দেখব। কোন সাবজেক্টের উপর কতদিন আমি সময় বরাদ্দ করব, তো এইটা একটা রুট ম্যাপ করার চেষ্টা করব। সাবজেক্ট ভিত্তিক আমার টাইম ম্যানেজমেন্ট আমি একটু দেখানোর চেষ্টা করব। ওকে, তো আমি আছি আজিজুল হক, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ওকে, দেখো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য শেষ 20 দিনে রোড ম্যাপটা আমি একটু দেখানোর চেষ্টা করব। তো এখন দেখো, তোমরা তো জানো যে আসলে এখানে বাংলা 10 মার্ক থেকে, ইংরেজিতে 15 মার্ক থেকে, পদার্থ 25 মার্ক থেকে, রসায়নে 25 মার্ক থেকে। তো এগুলো হচ্ছে তোমার বাধ্যতামূলক, অর্থাৎ তোমার 100 মার্কের পরীক্ষাটা হয়। 100-র মধ্যে দেখো তোমার এখানে কত আছে, 50, 60, 70, 75, 75 মার্ক। এখান থেকে তোমার কি 75 মার্ক আনসার করতে হয়, এটা হচ্ছে বাধ্যতামূলক। 75 মার্ক সর্বোচ্চ আনসার করতে পারবা 100-র মধ্যে। আর অপশনাল একটা জিনিস থাকে, সেটা হচ্ছে তোমার বায়োলজি এবং গণিত। তো এখান থেকে তুমি চাইলে বায়োলজি দেখাইতে পারবা, চাইলে তুমি গণিত দেখাইতে পারবা। এখন বলতে পারো যে ভাইয়া আমার তো এইচএসসি তে অপশনাল ছিল গণিত বা বায়োলজি। তো এখানে অপশনাল বলে কোনো কিছু নাই, তোমার অপশনাল যাই থাকুক না কেন ওটা নিয়ে কোনো সমস্যা নাই। তোমার এখানে জাস্ট তুমি চাইলে বায়োলজি দেখাইতে পারবা, চাইলে গণিত দেখাইতে পারবা, তোমার মনের খুশি। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা দেখাইতে পারবা। তবে তবে এখানে সে যদি গণিত দাগাও তো এখানে একটা সাবজেক্ট পাবা না, গণিত সাবজেক্টটা তুমি পাবা না। এছাড়া সবগুলো সাবজেক্টই পাবা। তো যারা তোমরা বায়োলজি দাগাবা, তো যারা তোমরা বায়োলজি দাগাবা এবং বাংলা ইংরেজি পদার্থ রসায়ন দাগাবা তাদের জন্য যে রোড ম্যাপটা সেটা হচ্ছে, দেখো তোমরা যেহেতু বায়োলজি দাগাবা তো আমি ধরে নিচ্ছি তোমরা মেডিকেলের প্রিপারেশন মোটামুটি ছিল। তো মেডিকেলের প্রিপারেশন যেহেতু ছিল, তোমার বায়োলজিতে তো অবশ্যই ভালো ছিল, প্রিপারেশন একটা ভালো ছিল, রসায়ন আশা করি ভালো ছিল। কিন্তু পদার্থে তোমার মানে প্রস্তুতি তেমন একটা ভালো ছিল না বলে আমি মনে করি, কারণ সেখানে থিওরি ভিত্তিক একটু সময় নিছিলা। তো এই জন্য তোমার কি হবে, এখানে কিন্তু থিওরি দিয়ে কাজ হবে না, থিওরি তো আছেই কিন্তু তাছাড়াও একটু ম্যাথমেটিক্যাল টার্মগুলো তোমার একটু পড়তে হবে। তো এই জন্য দেখো, আর এখানে একটা জিনিস কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে তোর বাংলাতে কিন্তু অবশ্যই পাস করতে হবে, অর্থাৎ 3টা সঠিক করতে হবে, 10টা এমসিকিউর মধ্যে 3টা সঠিক। কিন্তু তোমার পাস করার জন্য তোমাকে অবশ্যই তোমার কত 4টা কমপক্ষে সঠিক করতে হবে। বুঝতে পারছো? যদি তুমি এগুলোতে ফুল মার্কস করে পাও, যদি বাংলাতে যদি 2টা সঠিক করো তাহলে তুমি কিন্তু ফেল। ইংরেজিতে যদি তুমি 4টার মধ্যে তোমার 4টা কম মানে সঠিক করো তাহলে তুমি কিন্তু ফেল। তো তোমার কিন্তু ওভারঅল তোমার কিন্তু ফেইল রেজাল্ট আসবে। ওকে, তো অবশ্যই তোমাকে কি করতে হবে, বাংলাতে পাস করতে হবে। এই জন্য তোমার 3-এর বেশি পাইতে হবে, এই জন্য তোমাকে পড়তে হবে একটু বেশি করে। তো যেহেতু তোমরা মেডিকেলের প্রিপারেশন আমি ধরে নিচ্ছি মেডিকেলের প্রস্তুতি তোমরা নিছিলা, তো এই যে ইংরেজিতে অবশ্যই মোটামুটি পড়ছিলা, বাংলাতে হয়তো বা তোমার তেমন পড়া হয় নাই। তো এই জন্য কি করবা তোমরা, বাংলাতে একটু সময় দেওয়ার চেষ্টা করবা। বাংলাতে অবশ্যই তোমরা 3 দিন সময় দিবা, বাংলাতে তোমার 3 দিন সময় দিবা। তো 20 দিনের মধ্যে তোমার বাংলাতে দিবা তিন দিন। এবার ইংরেজিতে অবশ্যই একটু পড়তে হবে, কারণ আগে পড়া ছিল তারপরে এখনো আবার পড়তে হবে। তুমি পাক্কা 2 দিন সময় দিবা ইংরেজিতে, ইংরেজিতে পাক্কা 2 দিন সময় দিবা। কিভাবে সময় দিবা, তোমার যে যে টপিক গুলোতে প্রিভিয়াস ইয়ার গুলোতে আসছে ওই টপিক গুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা, ওগুলো থেকেই তোমাকে রিপিট করবে। হুবহু না করলে ওই টাইপ গুলো থেকেই তোমাকে রিপিট করবে। ওকে, তো একটু অ্যানালাইসিস করে পড়ার চেষ্টা করবা। তো এখানে দেখো 20 দিনের মধ্যে তোমার এখানে 2 দিন অর্থাৎ 5 দিন চলে গেছে, থাকতেছে আর কত, 15 দিন। 15 দিনের মধ্যে তোমার যেহেতু পদার্থ তুমি এতটা পড়া হয় না মেডিকেলের জন্য, তোমাকে অবশ্যই একটু ম্যাথমেটিক্যাল করতে হবে, হাতে ক্যালকুলেশন করতে হবে। এই জন্য তোমাকে অবশ্যই তোমার এখানে পদার্থের জন্য তোমার কত 4 দিন সময় বরাদ্দ করতে হবে। 4 দিন ধুমসে পড়বা পদার্থ। ওকে, আর রসায়ন যেহেতু পড়া আছে তারপরে একটু পড়তে হবে, কারণ এখানে কিছু ক্যালকুলেশন আছে, কিছু ভালোই তোমার ইকুয়েশন গুলো আছে, আছে এগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে। তো এই জন্য তোমাকে এখানে 3 দিন সময় বরাদ্দ করতে হবে, 3 দিন, 3 দিন। আর এখানে যেহেতু বায়োলজি তোমার যদি পড়া আছে, যেহেতু আমি বায়োলজি যারা দাগাবা তাদের জন্য বলতেছি, তো বায়োলজি যেহেতু তোমার দাগানো আছে তো এই জন্য তোমার কি করবা, বায়োলজিতে যেহেতু বায়োলজি দাগাবা তো এই জন্য অবশ্যই তোমার যেহেতু মেডিকেল প্রিপারেশন আছে বায়োলজিতে একটু পড়াই আছে ভালো করে। তো এখানে তুমি 3 দিন সময় তুমি বরাদ্দ করবা, 3 দিন। মোট দেখো তো ওভারঅল কয়দিন আসছে, তো দেখো এখানে কত আসতেছে তোমার, কত 5 দিন, আর এখানে তোমার কত 4, আর এখানে কত 3, 6, 6 আর 4 কত 10, আর এখানে কত 5, 15 দিন। 20 দিনের মধ্যে তোমার কিন্তু 15 দিন চলে গেছে, 15 দিন চলে গেছে, তাহলে আর থাকতেছে কত 5 দিন। এই 5 দিনে কি করবা, আবার কি করবা, ওভারঅল তোমার যাতায়াত একটা, একদিন তোমার সময় নষ্ট হইতে পারে, কারণ তুমি যখন যেখানে পরীক্ষা দেবে একদিনও তোমার অবশ্যই যাতায়াত
একদিন আগে হয়তোবা গিয়ে থাকবা, তো একদিন আমি হিসাব বাদ দিই, তো 4 দিন থাকতেছে। ও 4 দিনে কি করবা, আবার এই সাবজেক্টগুলো আবার ওভারঅল একটা রিভিউ দিবা। ওভারঅল একটা রিভিউ দিবা, একটা ভালো একটা প্রস্তুতির জন্য তোমাকে অবশ্যই কি করবা, তুমি যখন এই 3 দিন 3 দিন 4 দিন করে বরাদ্দ করছো, এগুলো যখন পড়বা, তুমি যেগুলো দেখবা যে অনেকবার আসছে, অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট মনে হইতেছে, ওগুলো একটু নোট ডাউন করে রাখবা। ওভারঅল যেন পরীক্ষার আগে আগে যেন তুমি আসলে অল্প সময়ের মধ্যে একটা ওভারঅল একটা রিভিউ তুমি দিতে পারো। বুঝতে পারছো? এই জিনিসগুলো একটু অবশ্যই করবা। ধরো যে বাংলা থেকে কোনো একটা এমসিকিউ পড়তেছো, অনেক ইম্পর্টেন্ট মনে হইলো, এটা একটু নোট ডাউন করে রাখবা, যে তোমার মনে থাকতেছে না। ইংরেজির ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে, পদার্থ, রসায়ন, বায়োলজি এগুলোর ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে। আর তো এটা গেল তোমরা যারা বায়োলজি দেখাবা অপশনাল হিসেবে। আর তোমরা যারা গণিত দেখাবা, অবশ্যই তোমাকে গণিতের প্রিপারেশনটা একটু ভালোই হয়তোবা, তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যেহেতু নিছো, তো আশা করা যায় এখানে যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো, তো তোমাদের গণিতের প্রিপারেশনটা ভালো আছে। তো এখানেও তুমি কি করবা, 3 দিন সময় দিবা। 3 দিন সময় দিবা। তো তাহলে এইগুলোর জন্য টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে এইটাই। তো এই দিনগুলো তুমি অবশ্যই করবা। তোমার অবশিষ্ট হাতে যে তোমার 4 থেকে যে তোমার 5 দিন থাকবে, এই 4 থেকে 5 দিনের মধ্যে আবার কি করবা, অর্থাৎ তো ওভারঅল যে তোমার 4 থেকে তোমার কত, 4 থেকে যে তোমার 5 দিন যে তোমার হাতে যে সময় থাকবে, এই 4 থেকে 5 দিন সময় খুব ভালোভাবে কাজে খাটাবা। অর্থাৎ যে জিনিসগুলো ইম্পর্টেন্ট আকারে নোট করে রাখবা, এই জিনিসগুলো আবার ওভারঅল একটা রিভিউ দিবা। সূত্রগুলো ফিজিক্সের জন্য অবশ্যই সূত্রগুলো অবশ্যই কোনো একটা পৃষ্ঠা, কতগুলো পৃষ্ঠায় সুন্দর করে নোট করে রাখবা। গুরুত্বপূর্ণ রিঅ্যাকশনগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, লিখে রাখবা। বায়োলজিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসগুলো একটু লিখে রাখার চেষ্টা করবা। গণিত যদি দেখাও, তাহলে গণিতের গুরুত্বপূর্ণ জিনিসগুলো লিখে রাখবা। কারণ পরীক্ষার আগে যদি এগুলো লিখা থাকে, তোমার অল্প সময়ের মধ্যে জাস্ট দেখে দেখে অনেকবার দেখতে পারবা। অনেকবার দেখলে তোমার এইগুলো ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তো আশা করি এই যে তোমার শেষ দিনের রোডম্যাপটা হচ্ছে এইটা, এইভাবে যদি তুমি পড়ার চেষ্টা করো, এই কয়েকটা দিন যদি সময়টা কাজে লাগাও এইভাবে, হ্যাঁ, রিল্যাক্সে একটু পড়ার চেষ্টা, নরমাল যে ক্যালকুলেটর আছে এগুলো তুমি তো ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। হাতে ক্যালকুলেশন তো এমন একটা সমস্যা হবে না, ক্যালকুলেটর নিয়ে যাবা, ক্যালকুলেটর দিয়ে করতে পারবা ইনশাল্লাহ। তো এখানে হাতে ক্যালকুলেশনের এত দরকার নাই। যাই হোক, তোমার এই প্রিপারেশনটা তুমি এভাবেই করার চেষ্টা করবে, ওকে? অবশ্যই মনে রাখবা যে বাংলাতে অবশ্যই 3টা সঠিক হইতে হবে। 3 মার্কস যে পাওয়া লাগবে এরকম না, 3টা সঠিক হইলে হইলো। 10টা এমসিকিউর মধ্যে 3টা সঠিক হইলে তুমি পাস। আবার তোমার এখানে 15টা এমসিকিউর মধ্যে 4টা এমসিকিউ পাইলেই তুমি কিন্তু পাস। বুঝতে পারছো? এই জিনিসগুলো মনে রাখার চেষ্টা করবা। ওকে, আজকে এই পর্যন্তই।